যদি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স সুনিশ্চিত করতে চাও তাহলে তোমাকে যে 6টি কাজ মেনটেন করে চলতে হবে শেষ মুহূর্তে, জাস্ট এইটুকু যদি ফলো করতে পারো তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবে। যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে মূলত কাজ করে, সো তোমাকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিচ্ছি তুমি 40 দিন কিভাবে কাজে লাগাবে। এই 40 দিন যদি কাজে লাগাতে পারো তাহলে তোমার কিন্তু চান্স একদম নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো 40 দিনে নার্সিং প্রস্তুতি 2026 তুমি কি করবা? নার্সিং ভর্তি প্রস্তুতি নিবা। দেখো এই নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য 40 দিন তুমি কিভাবে কাজে লাগাবে সেটার জন্য দেখো শর্ট সিলেবাস। হ্যাঁ অবশ্যই তুমি কি করবা, শর্ট সিলেবাসটাকে কি করবা 100% গুরুত্ব দিয়ে শর্ট সিলেবাসটা শেষ করে ফেলবা। শর্ট সিলেবাস তাহলে কোনটুকু, বিশেষ করে বাংলা যেটা রয়েছে সেটা শর্ট সিলেবাস কমপ্লিট করবা। ইংলিশে দেখো ব্যাকরণ অংশ থেকে তোমাদের কোশ্চেন আসবে, গ্রামার অংশ থেকে, সো সেই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে পড়ে শেষ করতে হবে, তাই তো? এরপর দেখো তোমাদের কিন্তু জিকে শর্ট সিলেবাস বলে কোনো কিছু হয় না, জিকে সব পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, কি কি পড়বো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখো বেসিক বই শর্ট সিলেবাস। হ্যাঁ বেসিক যে তোমার বই রয়েছে এইচএসসি বই, এইচএসসি বাংলাটা তুমি কি করবা, তুমি শর্ট সিলেবাসটা কি করবা, শর্ট সিলেবাসটাই কমপ্লিট করবা। ঠিক আছে, জাস্ট এইটুকু কি করবো, বেসিক যে বই রয়েছে তোমার দেখো সাধারণ বিজ্ঞানের জন্য তোমার কি করতে হবে, সাধারণ বিজ্ঞানের জন্য তোমার হচ্ছে ক্লাস 9 যে বেসিক বিজ্ঞান বইটা রয়েছে সেখান থেকে তোমাকে পড়তে হবে। এবং পাশাপাশি দেখো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে সেটা তুমি কি করবা, শর্ট সিলেবাসটা পড়ে কমপ্লিট করে ফেলবা, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে, গুড একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এরপর দেখো প্রশ্ন ব্যাংক মিনিমাম 4 থেকে 5 বার তুমি কি করবা, সলভ করো। প্রশ্ন ব্যাংকে বিগত বছর যতগুলো কোশ্চেন আছে ব্যাখ্যা সহকারে সুন্দর করে পড়ে কমপ্লিট করতে হবে, তাহলে তোমার কিন্তু একটা কি হয়ে যাবে, গুড প্রিপারেশন হয়ে যাবে। এরপর দেখো বিসিএস প্রশ্ন, বিসিএস প্রশ্নের ক্ষেত্রে তোমাকে দেখো বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, জিকে পড়বা, সাধারণ বিজ্ঞান আছে, ম্যাথ আছে। এই যে মিনিমাম তুমি কি করবা, মিনিমাম 15 বছরের যদি বিসিএস কোশ্চেন গুলো সলভ করতে পারো তোমার জন্য দ্যাটস গুড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করবা, বাংলা, ইংলিশ, জিকে, সাধারণ বিজ্ঞান এবং ম্যাথ, এই যে বিসিএস এর কোশ্চেন আছে এইগুলো একটু সলভ করার ট্রাই করবা। যদি সময় পাও সুন্দর করে সলভ করলে মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। এরপর দেখো সাজেশন। হ্যাঁ আমি তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিছি, যে শর্ট সাজেশন গুলো তোমাদের প্রয়োজন হবে আমাদের কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবা আমাদের হচ্ছে সাজেশন গ্রুপের লিংক দেওয়া আছে, যেমন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে দেখবা যে সুন্দর করে সব সাজেশন গুলো ওখানে প্রোভাইড করা আছে। জাস্ট তুমি একটা একটা ধরে ধরে সুন্দর করে নিয়ে পড়ে কমপ্লিট করতে পারবা। এবং তোমাকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো নার্সিং এর জন্য শেষ মুহূর্তে লাস্ট মুহূর্তে একটা ফুল প্রিপারেশন গুছিয়ে নিতে পারো আমাদের সাথে, যেখানে 100+ লাইভ ক্লাস করতে পারবা, 120+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবো, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা। এই সাজেশন গুলো পড়লে 80% কোশ্চেন তুমি অনায়াসেই কমন পাবা, তোমাকে এক্সট্রা করে আর কোনো কিছু পড়তে হচ্ছে না। তাহলে দেখো হয়ে যাচ্ছে। ফি হচ্ছে মাত্র এই মুহূর্তে অনলি 500 টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। অনলি 500 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস এক্সাম কন্টিনিউ করতে পারবা। যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা। ভর্তি হওয়ার পর 01727675241 এই নম্বরে 500 টাকা বিকাশ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো যারা যুক্ত হতে চাও ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখান থেকে তুমি কিন্তু লাস্ট মুহূর্তে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এবং সাজেশন পিডিএফ গুলো পেয়ে যাচ্ছ। এবং তোমার কি করতে হবে কি করতে হবে না এই পূর্ণাঙ্গ গাইডলাইন গুলো তুমি কিন্তু মেনটেন করতে পারবা। জাস্ট 500 টাকা দিয়ে যুক্ত হয়ে গেলে তোমার ফুল প্রিপারেশন এবং প্রস্তুতি হয়ে যাবে। এরপর দেখো মডেল টেস্ট। হ্যাঁ অবশ্যই আমাদের সাথে লাস্ট মুহূর্তে 30টা মডেল টেস্ট থাকবে, ঠিক আছে, 100 ভাগে 30টা মডেল টেস্ট থাকবে। এবং আরো যে চ্যাপ্টার ওয়াইজ টপিক ভিত্তিক আরো প্রায় 100+ পরীক্ষা তুমি কিন্তু অবশ্যই আমাদের সাথে কি করতে পারবা, দিতে পারবা। কারণ পড়াশোনার পাশাপাশি যত বেশি প্র্যাকটিস করতে পারবা এটাই তোমার দিন শেষে কাজে লাগবে। কারণ তুমি একটা জিনিস একবার ভুল করলে পরবর্তীতে যখন আবার সলভ করতে যাবো ওই জিনিসটা কিন্তু তোমার আর ফুল হবে না। তাই যত বেশি পারো বেশি এই মুহূর্তে লাস্ট মুহূর্তে কি করবা, প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে। মোটামুটি তুমি কিন্তু এইটুকু করতে পারলে তোমার জন্য কিন্তু চান্স একটি নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।